অনেক মানুষই কয় আপাগো রেসিপি দেখতে দেখতে পেটে গ্যাস হয়ে গেছে। এর লেগে আইজো ভাবলাম যে আজকে আর কোনো রেসিপি দিমু না, আইজো দিমু চুরি বানাই না রেসিপি। খালি রেসিপি দিলেই নাকি গ্যাস বাড়ে, এত গ্যাস বাড়ান তো আর যাইবো না। মানুষের ক্ষতি তো আবার এত করণ যাইবো না। মানুষের ক্ষতি আমার দ্বারা খুব কমই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়া সবসময় ভালো থাই। আর যাই ও খারাপ থাই যেন এটা মানুষের কোনো সময় জানান যাইবো না। ভালো থাকেন আর খারাপ থাকেন যেইটাই থাকেন, যাতে কিন্তু দুইটার একটাতেও সন্তুষ্ট না। অনেকদিন আগে আমি একটা চুরির ফটো পোস্ট করছিলাম, ওই জায়গায় অনেক ভাই বোনেরা কমেন্ট করছে এটা নাকি আমি কিনেই না, ফটো পোস্ট করে ছাইড়া দিছি, আমি নিজে বানাই নাই। আপনারা যেটা ভাবছেন ওইটাই ঠিক, আমি তো আর নিজে তো আর আবিষ্কার করিনি ডিজাইনটা আমি দেখেই বানাইছি। আবার অনেকে কমেন্ট করছে যে এই ভাইরাল হ্যাকটা আপনিও ট্রাই করছেন। হ্যাক হোক আর ট্রেন্ডিং হোক যেইটাই হোক, ট্রাই তো আমি করুমই, কারণ কোন জায়গায় কোন কষ্টটা আছে সেইটা আমার অবশ্যই দেখতে হইব। ফেসবুক, ইউটিউব, টিকটক যেইটা যেখানে দেখছি কোনো কিছু বানাই না, দেখলে কেলে কাগজ দিয়ে ফুল বানাই না, খাতা বানাই না, হিজাব বানাই না, যা কিছুই আছে রেসিপি থেকে শুরু করে সবকিছু বানাই না একটু হইলেও চেষ্টা করতাম। কিন্তু সবচেয়ে কষ্টের পার্ট হইছে চুরি বানাই না, কারণ এটা আমি নিজে বানাইয়া দেখছি আসলেই অনেক কষ্টের। যারা চুরি বানাইয়া সেল করে ওই আপুদেরকে আমি সেলুট জানাই। অনেকে আবার কইতে পারেন এত কাজ থাকতে চুরি বানাই না করে আপনি সেলুট দিতে যান কি লেগে? কারণ চুরি বানাইনাটা হইছে অনেক বড় ধৈর্যের একটা বিষয়। চুরি বানানোর মধ্যে চুরিতে সুতা পেঁচাই না হইছে সবচেয়ে বড় কঠিন কাজ, আর এইটা করতে হইব একদম নিখুঁত ভাবে। আর এই কুন্দনটি কেমন জানেন, ওই কিছু মানুষ আছে না আডাল হাল লাগিয়াও থাকবো, যাইতেও চাইবো না, থাকতেও চাইবো না, এরকম হইছে এটি। আটা দিয়া বহাইতে গেলেই এদিক তেন ওদিক জায়গা, আটা আবার এদিক ওদিক লাগিয়া গেলে তখন আবার দেখা যায় এমন বিচ্ছিরি, এক কথায় ফিনিশিং একটুও ভালো দেখা যাইবো না। আর আমি যে ডিজাইনটা চুরি করতে আছি এই ডিজাইনের চুরি আমিও কিনতে চাইছিলাম, তখন হেরা কয় কি 450 টাকা চুরির দাম। আর 450 টাকা দিয়ে চুরি কিনা দিমু আমি হাতে, যেইটা ঘরে চাইলেই বানান যায়, এত পাগল আবার আমি না। চুরিটি যদি কিনে আনতাম তাইলে 450 টাকা নিত চুরির দাম, আর 100 টাকা নিত ডেলিভারি চার্জ, তাইলে 600 টাকা পড়তো। আর আমি এই জিনিসগুলা কিনে আনছি 350 টাকার। 350 টাকার জিনিস দিয়া 5 সেট চুরি বানাইতে পারুম, তাইলে আমার কোন জায়গায় লাভ? তবে কি একটু কষ্ট হইব এই আর কি, তো নিজের বানাই না তো হইব। মাত্র 2টা চুরির সুতা পেঁচাইছি আসরের নামাজ পড়া মাগরিবের নামাজের আগে, তাইলে কতটা সময় লাগে এই জায়গায়? কষ্টটা আসলে কতখানি ওইটা তো আমি বুঝতে পারলাম, কিন্তু যারা সেল করে ওইগুলা আসলে অনেক কষ্টের, আর এই জিনিসগুলো অনেক দাম। এই কুন্দনগুলার তোলা হয়েছে 30 টাকা কইরা, সুতাটি ওয়াও 30 টাকা কইরা, আর চুরির পিস নিছে মানে 5 টাকা কইরা, দুইটা 10 টাকা। পুরা 6টা চুরি 3 তোলা কুন্দন দিয়া কিন্তু কমপ্লিট করা যায় না। আগে জায়গা হুইয়া ব্লগ ভিডিও দেখতাম, হ্যাগো কাছে হাত ধইরা পাও ধইরা মাপ চাই, কেউ তো দাঁড়ে যায় হাত ধরে পাও ধরে মাপ চাইতে পারুম না, কিন্তু দূরের তো হাত পাও ধরে মাপ চাই। আপনি কোথায় মাপ চাইছি, কারণ আগে মনে করতাম আমরা খুব সহজে টাকা ইনকাম করতে পারতাম এই ব্লগ ভিডিও বানাইয়া, অনেক সহজ মনে করতাম। কিন্তু নিজে যখন আইছি অক্ষরে অক্ষরে টের পাইতে আসি, আর আমনে কোথায় মনে মনে মাপ চাইতে আসি। যেমন এক্সাম্পল দেখেন এই চুরিটি বানাইতে কতটা কষ্ট ওইটাও মনে করছি, আর এইটা মনে করে আইছি যে অনলাইনে তো কিভাবে মানুষ টাকা ইনকাম করে ওই কষ্টটাও আমি দেখতে আইছি। আমরা যারা ঘরে বইয়া হুইয়া ব্লগ ভিডিও দেখি হেরা কিন্তু এই জিনিসগুলো উপলব্ধি করতে পারবেন না, ঠুস ঠাস করে একজনের একটা কথা কইতে পারবেন। টাকাটা আসল জিনিস না, কোন জায়গায় কোন কাজটা করতে কতটা কষ্ট লাগে, মেহনত করা লাগে, ওইটা সবার আগে দেখতে হয়। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।